বা অতিরিক্ত তাকবীর, জায়েদ তাকবীর বলতে হবে কয়টি? 7টি। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। আমরা যে 6 তাকবীর অতিরিক্ত দেই, 3-4টা হাদিস আছে। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক না। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক না। 12 তাকবীর এবং 6 তাকবীরের দুইটা ফরম্যাট আমাদের দেশে প্রচলিত আছে। এবং হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। আমরা যে 6 তাকবীর দেই, প্রিয় নবীজি ঈদের সালাতের 2 রাকাতে অতিরিক্ত 6 তাকবীর আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুগণ, সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে একটি অত্যন্ত খুশির বিষয় হলো ঈদ। ঈদে আমরা পরস্পর আনন্দ বিনিময় করি। মুমিনদের কাছে ঈদের খুশির কোনো শেষ নেই, অথচ এই ঈদকে নিয়ে আলেমদের কাছে মতভেদের শেষ নেই। একদল আলেম বলেছেন ঈদের নামাজ 6 তাকবীরে পড়তে হয়, আর একদল আলেম বলেছেন ঈদের নামাজ 12 তাকবীরে পড়তে হয়, এবং একদল আলেম বলেছেন ঈদের নামাজ 8 তাকবীরে পড়তে হয়। সাধারণ মানুষ এ নিয়ে একটি বিভ্রান্তির মধ্যে দিন কাটায়। চলুন এক নজরে দেখে নিন আলেমদের বক্তব্য। ঈদের সালাতের পদ্ধতি, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাতের তরিকা বা নিয়ম পদ্ধতি। জি, ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত সালাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, মুসনাদ আহমদ, নাসাই, বাইহাকিতে হাদিসের সনদ সহিহ। সালাতুস সাফারে রাকাতান, সফরের সালাত 2 রাকাত। সালাতুল আযহা রাকাতান, আর চাষতের না, সালাতুল আযহা, ঈদুল আযহা, সালাতুল দুহা আমি ভেবেছি। সালাতুল আযহা, ঈদুল আযহার সালাত হচ্ছে 2 রাকাত। ওয়া সালাতুল ফিতর রাকাতান, ঈদুল ফিতরের সালাত হচ্ছে 2 রাকাত। তামামুন গায়রু কাসরিন, এটি পূর্ণ, এতে কোনো ঘাটতি নেই। এর 2 পড়লাম কম হয়ে গেল, 4 পড়লে বেশি ভালো হইতো নাকি না, বলছে এটি তামাম। অর্থাৎ কেউ মুসাফির যে 2 করে পড়ছে আর আমরা মুকিম 4 পড়ছি, আমাদের সমান মুসাফির সওয়াব পাচ্ছে। তামামুন, পূর্ণ সে সালাত পড়ে, কোনো তাতে ঘাটতি নেই। প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাতের নিয়ম, যেহেতু ঈদুল ফিতর, ঈদুল আজহা একটু ব্যতিক্রম নিয়ম পদ্ধতি। জি, অন্যান্য সালাতের মতো তাকবীরে তাহরিমা হবে। তাহলে তাকবীরে তাহরিমা যেমন অন্যান্য ফরজ নফল সালাতে আছে, ঠিক তেমনি ঈদের সালাতেও আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা। তারপরে অতিরিক্ত তাকবীরাতে জাওয়ায়েদ বা অতিরিক্ত তাকবীর, জায়েদ তাকবীর বলতে হবে কয়টি? 7টি। 7টি তাকবীর বলতে প্রথম রাকাত কয়টি? 7টি। অফি রাকাত স্থানে দ্বিতীয় রাকাতে হচ্ছে 5টি তাকবীর। দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর। এখন এই যে 7টি আর 5টি টোটাল কয়টি হলো? এটা হচ্ছে সহিহ, এটা হচ্ছে সহিহ সুন্নাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত হবে। সালাত কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12। 2-একটা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকেরই ইসলাম ইরানে গেছে, আর ইরান থেকে ইসলাম পাক ভারতে এসেছে। মাঝাবি ভাইদের হাতে ইসলাম চলছে। 750 বছর থেকেছে মোগলদের যুগে, ইংরেজদের যুগে থেকেছে 190 বছর, 200 বছর। আজও অফিস, আদালত, কোর্ট কাচারি, বই পুস্তক, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু তাদের কলম দিয়ে, তাদের মুখ দিয়ে ভরা। কাজেই আপনি সঠিক পাবেন, এটা বহু দূরে। মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে, অথচ হাদিস দিয়ে ধর্ম চলে না। আশ্চর্য কারবার, এক অভিনব ভয়াবহ কারবার। হাদিস দিয়ে ধর্ম চলে না, মত দিয়ে চলে। মতামতের কত ক্ষমতা!
19টা হাদিস আছে 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে। প্রথমে তিনি 7 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে, পরে তিনি 5 তাকবীর পড়লেন কেরাতের পূর্বে। যে সলাতের কয়বার তাকবীর দিব, এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, একরকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই দূর সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে প্রমাণিত হয় নাই। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহভাবে বর্ণিত হয়েছে। কোনটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসাহু মা ফিহি 12, তিনি বলেছেন ইসনা আশার। তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে এই যার মধ্যে, এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে 12 আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে। কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই, এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই। আমাদের মনে রাখতে হবে যে আসাহু এবং সহিহের মধ্যে একটা পার্থক্য আছে। আসাহু অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, এটা এর অর্থ শুদ্ধ সবগুলো নাও হতে পারে, শুদ্ধ থাকতেও পারে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যদি কোনো 6 তাকবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট, আর কেউ যদি 12 তাকবীর দেয় সেটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম ইবনে আবিল আজ হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহ তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তাকবীর। ঈদের তাকবীর নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয়, কারণ হচ্ছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, এই জন্য তিনি 6 তাকবীর বলেছেন, ঠিক আছে 6 তাকবীর দিলেন, কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নত। না দিলে তাহলে কোনো ঈদের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমরা যখন ছাত্র ছিলাম তখন মক্কাতে ছিলাম, সুদাইস হাফেজাহুল্লাহ তিনি একবার ঈদের নামাজ পড়াইছেন, একটা তাকবীর দেন নাই। সেই বছর আমরা খুব আশ্চর্য হলাম যে উনি তাকবীর দেন ভুলে গেলেন। একজন বলছে না ভুলে যান নাই, তোমাদের মারামারি হানাহানি দেখে উনি একবারে বন্ধ করে দিলেন, একবার তাকবীর দিব দেখি নামাজ হয় কিনা তোমাদের, এটাই উনি দেখাই দিলেন। তো তাহলে ঈদের তাকবীর যদি কেউ না দেয় তার সালাত হবে, এটা হলো বিশুদ্ধ মত। তো যারা কম দেয় 6 তাকবীর দেয় তারা নিকট দিতেই হবে, তারাই জন্য 6 তাকবীর দেয়, কিন্তু যারা 12 তাকবীর দেয় তাদের কিন্তু সালাত হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি শত্রুতা তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীর আর 6 তাকবীর দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়। ঈদের সালাতের 12 তাকবীর এবং 6 তাকবীরের দুইটা ফরম্যাট আমাদের দেশে প্রচলিত আছে, এবং ওলামা একরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামা একরাম রয়েছেন। এই বিষয়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে, সেটি আপনি পড়তে পারেন। আরও বিভিন্ন বই রয়েছে, সেগুলো পড়তে পারেন। আমি যতটুকু জানি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের একটা বই রয়েছে, আর অনেকের বই রয়েছে, সেগুলো পড়ে নিতে পারেন। সংক্ষেপে শুধু এটুকু বলছি, 6 তাকবীর এবং 12 তাকবীর উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত, যার কারণে এর কোনো একটিকে সুন্নাহসম্মত আর অপরটিকে রং বা ভুল বলা এটা সঠিক নয়, এটা ভুল হবে। মাহবুবুল আলম নামে একজন ভাই জানতে চেয়েছেন, ঈদের নামাজে 6 তাকবীর কোনো হাদিস কি আদৌ আছে? অবশ্যই আছে। ঈদের নামাজের 6 তাকবীর 12 তাকবীর হাদিস আছে। যারা 12 তাকবীরে পড়ছেন ভালো, হাদিসে তো আছে। যারা 6 তাকবীরে পড়ছেন সেটাও ভালো, ওটাও হাদিসে আছে। কিন্তু বাড়াবাড়ি করাটা হাদিসে নাই। আমাদের কিছু কিছু ভাই বলে 6 তাকবীরের কোনো হাদিসে নাই। একবারে বাজে কথা, একবারে বাজে কথা ওনারা বলছে এটা। বরং আমি নিজেই 3-4টা হাদিস পড়েছি। আমরা যে 6 তাকবীর অতিরিক্ত দেই, 3-4টা হাদিস আমি পড়েছি। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হযরত আলকামা রাহিমাহুল্লাহ বলেন, কানা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিসান, আব্দুল্লাহ ইবনে মাসউদ বসা ছিলেন। ওয়া ইনদাহু হুযায়ফাতু ওয়া আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনে মাসউদের পাশে হযরত হুযায়ফা রাসূলের সাহাবী এবং আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, দুজন বসা ছিলেন। এই অবস্থায় ফাসাআলাহুমা সাঈদ ইবনুল আস আনিত তাকবীর ফিস সালাহ ইয়াউমাল ফিতর ওয়া ইয়াউমাল আদহা। হযরত সাঈদ ইবনুল আস রাহিমাহুল্লাহ তিনি এসে তাদের দুজনকে প্রশ্ন করলেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহাতে তাকবীর কয়টা? তিনজন সাহাবী বসা। ফাজআলা হাযা ইয়াকুল সাল হাযা ওয়া হাযা ইয়াকুল সাল হাযা। তখন তিনজন সাহাবী একজন আরেকজনকে বললেন, তাকে জিজ্ঞেস করো। সে বলে, না, তাকে জিজ্ঞেস করো। এইভাবে তারা একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছিলেন। ফাকালা লাহু হুযায়ফা সাল হাযা লিআব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা।
হযরত হুযায়ফা তখন ওই ব্যক্তিকে সাঈদ ইবনুল আসকে বললেন, তুমি তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদকে জিজ্ঞাসা করার জন্য সাজেস্ট করলেন, তাকে বললেন। ফাসআলাহু, অতঃপর সাঈদ ইবনুল আস হযরত ইবনে মাসউদকে প্রশ্ন করলেন এই ব্যাপারে। ইবনে মাসউদ যখন জবাবে বলেন, ফাকাল ইবনে মাসউদ ইউকাব্বিরু আরবাআন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে 4 তাকবীর দিবা। তাহলে 3টা অতিরিক্ত তাকবীর আর একটা তাকবীরে তাহরিমা, এই 4টা। সুম্মা ইয়াকরাউ, তারপর ইমাম সাহেব কেরাত পড়বে। ইউকাব্বিরু আরবাআ, 4 তাকবীর দেবে। ওয়া ইয়াকরাউল কিরাআ, তারপর কেরাত পড়বে। সুম্মা ইউকাব্বিরু ফায়ারকাউ, তারপর তিনি আবার তাকবীর দেবে, রুকুতে চলে যাবে। এইভাবে এক রাকাত শেষ। সুম্মা ইয়াকুম আসানিয়া, তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়াবে। ফায়াকরাউ, কেরাত পড়বে। সুম্মা ইউকাব্বিরু আরবাআ, তারপরে আবার 4 তাকবীর দেবে বাদাল কিরাআ, কেরাত শেষ করে। তাহলে 3 তাকবীর অতিরিক্ত আর একটা রুকুর তাকবীর, তাহলে 6 তাকবীর তো পাওয়া গেল। এটা আসছে আল্লামা আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ উনার আল মুসান্নাফে হাদিসটা এনেছেন, হাদিস নাম্বার 5687। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীরের প্রসঙ্গটা 1 মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ঈদের সালাতের তাকবীর সংখ্যা সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী থেকে ঈদের সালাতের তাকবীর সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবীজি ঈদের সালাতের 2 রাকাতে অতিরিক্ত 6 তাকবীর আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর, অতঃপর সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই সিস্টেমেই দয়াল নবীজি ঈদের সালাত আদায় করতেন বলে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে। যেমন একখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা হাসান সনদে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহু মাআনিল আসারের 2য় জিলদের 400 পৃষ্ঠায় 7273 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। প্রখ্যাত তাবিঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন, হাদ্দাসানি বাদু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন। অর্থাৎ প্রখ্যাত তাবিঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একদল সাহাবী আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। অতঃপর ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, আল্লাহ রাসূল 4 তাকবীর এবং 4 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। এরপর উল্লেখ করেছে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনা ইনসারাফা, আল্লাহ রাসূল যখন নামাজ থেকে বের হলেন সাহাবীদের দিকে চেহারা মুবারক ঘুরিয়ে বললেন, লা তানসাউ কা তাকবীরিল জানাইজ, নবীজি বললেন তোমরা ভুলে যেও না, এটা হলো জানাজার তাকবীরের মতোই। অর্থাৎ জানাজার নামাজের তাকবীর হলো 4 তাকবীর। সেটার সাথে সাদৃশ্য রেখে মনে রাখার জন্য নবীজি একটা বৃদ্ধাঙ্গুলি মুবারক এইভাবে চাপিয়ে রেখে ইশারা করে সাহাবীদেরকে বললেন তোমরা এইভাবে মনে রেখো 4 তাকবীর, জানাজার তাকবীরের মতোই 4 তাকবীর। এইভাবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে
রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহু মাআনিল আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, ফাহাজা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো হাসান। এমনকি বুখারী শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ 5ম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু কাবিয়্যুন, অর্থাৎ এই হাদিসের সনদ হলো শক্তিশালী সনদ। নাসিরউদ্দিন আলবানী তিনিও এই হাদিসটাকে শক্তিশালী বলে মত পেশ করেছেন। শুধু তাই নয়, এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সুনানু আবি দাউদের 1153 নং হাদিসে এবং মুসনাদু আহমদের 19734 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরায়ের 6183 নং হাদিসের মধ্যে রয়েছে। মুসান্নাফু ইবনে আবি শাইবায়ের 5695 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের 1443 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন মাকহুলিন ক্বালা আখবারানি আবু আয়েশা জালিসুন লি আবি হুরায়রা আন্না সাঈদ ইবনে আল আস সাআলা আবু মুসা আল আশআরিয়্যা ওয়া হুযায়ফা ইবনে ইয়ামান, অর্থাৎ মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আবু আয়েশা থেকে বর্ণনা করেন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলেন। হযরতে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনাদেরকে প্রশ্ন করলেন, কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় কিভাবে সালাতের তাকবীর দিতেন। এই প্রশ্ন একজন সাহাবী অন্যান্য সাহাবীদেরকে করলেন। এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ফাকাল আবু মুসা কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বললেন, জানাজার তাকবীরের মতোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে 4 তাকবীর দিতেন, অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই কথা শোনার পরে ফাকালা হুযায়ফাতু সাদাকা, বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন, আবু মুসা সত্য কথা বলেছে। ফাকালা আবু মুসা কাযালিকা কুনতু উকাব্বিরু ফিল বাসরা হাইসু কুনতু আলাইহিম, আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন বসরায় ছিলাম তখন এইভাবেই সালাত আদায় করেছি। এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরো প্রচুর দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য নির্ভরযোগ্য 2টি হাদিস আপনাদেরকে দেখালাম, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম অতিরিক্ত 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই নিয়মে দয়াল নবীজি এবং সাহাবাই কারাম ঈদের সালাত আদায় করেছেন। আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামকে অনুসরণ করে ওইভাবে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই শুনলেন আলেমগণ কে কি বলছেন। তারা প্রত্যেকে হাদিস উল্লেখ করে নিজের মতটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। তবে যেহেতু আমরা এতদিন 6 তাকবীরে ঈদের নামাজ আদায় করেছি, তাই মতভেদে না গিয়ে আমরা 6 তাকবীরেই পালন করব ইনশাআল্লাহ। এ নিয়ে কোন আলেমের বক্তব্য আপনাদের কাছে পছন্দ হলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।